হাই, তো দিনটা ছিল বুধবার, আর বুধবারের আগের দিন তো জানোই তোমরা কিরকম বৃষ্টি হয়েছিল। তো পরের দিনের ওয়েদারটা ছিল ভীষণ আর এইরকম ওয়েদার দেখে আমার হাজবেন্ড অফিসের দিনেও আমাকে নিয়ে বেরিয়ে পড়লো। ওই যে দেখা যাচ্ছে দূরে পাহাড়টা, ওখানে যাচ্ছি এখন। মানে যখন হচ্ছে আমরা যাব তখনই হয়তো বিকেলের দিকে খোলে নাকি, মানে আমাদের টাইমেই এরকম বন্ধ। এখানে এসে দেখলাম যে কারো একটা ফোন পড়ে আছে, কল করবো। ওকে, তারপরে কয়েকজনের সাথে কথা বলে জানতে পারলাম যে এরকম তার কাটা আছে, এখান থেকে আমরা এন্ট্রি করতে পারবো। আসলে মেন দরজাটা বন্ধ আছে, বাট কেন সেটা আমার জানা নেই। আর এটা না বেশ উঁচু ছিল এই পাহাড়টা। আর হ্যাঁ, এই পাহাড়ের নামটা বলি, পাহাড়টা হচ্ছে ধাপা পাহাড়। আর এটা কলকাতার নিউ টাউনের পাশেই আছে। দেখে তো মনেই হচ্ছে না যে কলকাতার মধ্যে আছে, যেন হচ্ছে অন্য একটা জায়গা চলে এসেছে। দারুণ। আর এই জায়গাটার সন্ধান ও পেয়েছে ইনস্টাগ্রাম থেকে। আর এই পাহাড়ে দাঁড়িয়ে পুরো কলকাতাটা দেখতে দারুণ লাগছিল। বাট সব থেকে বড় কথা, এখানে কেউ নেই। এখানে তো কেউ নেই, কিছু প্রবলেম হবে না তো? কেউ নেই, শুধু আমি আর আমার বর। এখানে আসার একটা কারণ ছিল, ও আসলে সকালে এই জায়গাটা দেখেছে। আর আজকের ওয়েদারটা এতটাই সুন্দর, তো ও বললো যে অফিস থেকে 3 ঘন্টার ছুটি নিয়ে চলো তোমাকে কোথা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আর এই জায়গাটাতে এনেছেন, সত্যি দারুণ জায়গা। কেউ নেই বলাতে একদমই ভুল, এই যে আমাদের সাথে আছে দুজন সঙ্গী। ভাবলাম যে আরো কিছুক্ষণ থাকবো, বাট যাদের ফোন মানে পেয়েছি তারা নিচে চলে এসেছে, সেজন্য ভাবলাম যাই নিচে, তারপর দেখি অন্য কোথাও যাই কি বাড়ি যাই ঠিক নেই, কারণ ওর অফিসও শুরু হয়ে যাবে একটু পরে। ওঠার সময় তো একদমই প্রবলেম হচ্ছিল না, বাট নামার সময় মনে হচ্ছিল এই পড়ে গেলাম বলে। আর এর আশেপাশে না প্রচুর চাষের জমি ছিল, আর প্রচুর চাষও হয়েছিল। আর এরপর ব্যাস আমাদের একটাই ঠিকানা, চলে এসেছি আমরা ময়দানে। এখানে আমরা লাঞ্চ করব। আসলে আমি দুপুরে ভাত আর এখানে বাঁধাকপির তরকারি করছিলাম, বাট ও যখন বললো আমাকে ভাতটা স্কিপ করে আমি রুটি বানিয়ে নিয়েছি, সেটাই নিয়ে চলে এসেছি। আর ও বলছে পিকনিকে এইসব কেউ খাই নাকি, লোকে কি বলবে, তাই আমি ওকে এখানে বকছিলাম যে লোকে যাই বলুক না কেন, এটাই চুপচাপ খাও। এরপর আমরা দুজনে চা খেয়ে নিলাম। আর এই দাদুটার না ভীষণ ভালো চা বানিয়েছিল। এরপর বাইকটা এক জায়গায় পার্ক করে আমরা চলে গেলাম আরো একটা জায়গা, যেটা ময়দানেই আছে। আর এটাও আমার হাজবেন্ড ইনস্টাগ্রাম থেকে দেখে আমাকে এনেছে। মানে ময়দানে আমরা এতবার আসি, বাট এই জায়গাটা আমরা কখনো লক্ষ্যই করিনি। আর বেচারা এখানে আমার হাজবেন্ডের কাজ শুরু হয়ে গেছে, এখানে বসে ওকে কাজ করতে। আর সত্যি বলতে আমার জায়গাটা ভীষণ পছন্দ হয়েছিল, এখানটা প্রচুর ফটো ভিডিও করেছে। যাই হোক, 3 ঘন্টা বলে তো 4-5 ঘন্টা হয়ে গেল। এইদিকে সূর্যি মামার ডোবারের সময় হয়ে এসছে। এবারে আমাকে বাড়ি ছেড়ে ওকে আবার যেতে হবে অফিসে। আর হুটহাট করে বিনা প্ল্যানে বেরোনোর মজাটাই আলাদা। দারুণ ছিল আজকের দিন।